আজকে তোমাদের কাছে সজনে ফুলের আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আগের দিন তোমাদের সাথে সজনে ফুলের শুক্তো রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছো। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করব সজনে ফুলের ভাপার রেসিপি। এত ভালো হয়েছিল খেতে এই রেসিপিটা যে তোমাকে কি বলবো। এমনিতেই ভাপা জাতীয় জিনিস আমার বেশ পছন্দের একটা লিস্টের মধ্যে পড়ে। ভাপা থাকলে মোটামুটি মনে হয় ওটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর সজনে ফুলের ভাপাটা তো এত ভালো হয়েছিল যে সত্যি এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে গেছে। চলো ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে সিজন থাকতে থাকতে একবার বানিয়ে নিও। সজনে ফুলগুলোকে প্রথমেই খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম। সজনে ফুলের মধ্যে অনেক নোংরা থাকে, তাই এটাকে ভালো করে বেছে ধুয়ে রাখা খুব দরকার। ধুয়ে নেওয়ার পর কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে প্রথমে সজনে ফুলগুলোকে একটু ভেজে নিলাম, ওই মিনিট দুয়েকের জন্য। একটু নাড়াচাড়া করলেই হবে। এই সময় কিন্তু আমি নুন টুন কোনো কিছুই এর মধ্যে ব্যবহার করিনি। এরপর ভাপার মশলাটা রেডি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, একটু নুন দিয়ে প্রথমে একটু শুকনোই গুঁড়ো করে নিয়েছি। তারপর 1 মুঠোর মতো নারকেল, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার যে টিফিন বক্সে আমি ভাপাটা বানাবো সেটাতেই এটা ঢেলে নিচ্ছি। সাথে মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিচ্ছি। মশলার মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি আর মোটামুটি ওই 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে একটু টেস্ট করে দেখে নেব মশলাটা যে নুন মিষ্টি ঠিক আছে কিনা। তারপর সজনে ফুলটা এর মধ্যে দিয়ে দেব। সজনে ফুলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এরপর একদম ওপর থেকে দিয়ে দেব কয়েকটা টমেটোর কুচি। এই টমেটোটা দেওয়ার জন্য সজনে ফুলের এই ভাপাটার মধ্যে বেশ একটা টক ভাব আসে, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই পারলে টমেটোটা দিও। ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা এরকমভাবে দিয়ে দিলাম। আর যেহেতু ভাপা বানাচ্ছি তাই সর্ষের তেলে কার্পণ্য করলে তো চলে না, আরও মোটামুটি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে জলটাও ফুটে উঠেছে ভাপার। টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে আমি এই যে ছোট ছিদ্রটা রয়েছে এটাও বন্ধ করে দিয়েছিলাম একটা পেপার দিয়ে। তারপর এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। তারপর একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আস্তে আস্তে ঢাকনা খুলে নিলেই আমাদের সজনে ফুলের ভাপা একদম রেডি। কি টেম্পটিং দেখতে হয়েছে না? খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখনও না বানিয়ে থাকলে আজকেই বানাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো আজকে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।